সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই। তো রাতে ভেজানো ছোলা এবং গুড় দিয়ে যেই কল এলো যে বাবার শরীরটা নাকি ঠিক, খুব নাকি শরীর খারাপ করেছে, সেই শুনে হয়ে পড়েছে। পেছন থেকে বর এসে বলছিল কিছু হয়নি, মন খারাপ করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবুও তো মনটা কি আর মানে। তো রেডি হয়ে আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে চলে যাচ্ছি বাড়িতে। যাচ্ছি হেঁটেই। তো বর বললো যে তোমরা যাও, আমি বিকেলে যাব। আমাদের বাড়ি আম্মা শ্বশুর বাড়ির থেকে বেশি দূরত্ব নেই, আধ ঘন্টার ব্যাপার, তাই হেঁটেই রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে হচ্ছিল হনুমান মন্দিরে গণেশ পুজো। তো ভেবেছিলাম যে এইবার আমি গণেশ ঠাকুরের মুখ দর্শন করব না। তো আমার রাগ হয়েছিল ঠাকুরের প্রতি। তো আমি বলেছিলাম যে এবছর আমি ঠাকুরের মুখ দেখব না। তো কি আর বলবো, ঠাকুর মানে যেটা আমি চাই না সেটাই হয়ে যায় বলে না। তো লাস্টের দিন দশমীর চাই কখনো আমার দেখতেই হলে গণেশ ঠাকুরের সেটাই হয়। আমি ভেবেছিলাম দেখবই না এবার মুখ, কিন্তু আমাকে দেখতেই হলো। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সেটা আমি বুঝতে পেরেছি। তো ভাই ছিল বাজারে, তো ভাই নিয়ে এলো বাড়িতে। তো বাবার জন্য কিছু খাবার দাবার নিয়ে বাড়ি চলে এলাম। আসার পর মা রান্না বান্না করেছিল, খাবার দাবার কমপ্লিট করে বাবার সঙ্গে সঙ্গে দাদুর শরীরটাও খুব খারাপ ছিল, তো দাদুকেও দেখা হয়ে গেল। যাই হোক, বাড়িতে আসার পর দেখি বাবা একটু সুস্থ আছে, তো মনটা একটু হ্যাপি হয়ে গেল। তারপরে চলে গিয়েছিলাম মা, আমি, আমার শাশুড়ি মা আর আমার ভাই মিলে একটা ভাগ্নির বাড়িতে, তার বেবি হয়েছিল। সেই আসার সময় দেখি একটা মাংকি বসে আছে, খুব সুন্দর, খুব। তো আমি চলে এলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে